যে মন্দির নির্মাণের জন্য কেউ যদি কিছু দান করেন, আপনারা জানবেন জগন্নাথ ধাম পুরী ধামে এখন তো বাবা প্রচুর ভিড়, কিন্তু সবাই তো যাচ্ছে বটে, সব ওই পাল্টি খেতেই যাচ্ছে, তাই না? যদি 4টে দিন বাবা পুরীতে থাকে না, একজন ভক্ত ফিরে এলে জিজ্ঞাসা করে দেখো তো, হ্যাঁ রে 4 দিন জগন্নাথ দেখেছিস তো? সেই আসার দিন একটু শেষে জগন্নাথ মন্দির থেকে ঘুরে আসবে, আর তারপরে বাদ বাকি 4টে দিন কিন্তু বাবা সমুদ্রে পাল্টি খেতে ভুলবে না, ওটা খেতেই হবে। কিন্তু জগন্নাথ একদিন অতি কষ্টে দেখবে, এই তো মানুষের ভাবধারা। তো যাই হোক, এই যে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে? ইন্দ্রদম্ন রাজা। ইন্দ্রদম্ন রাজা প্রতিষ্ঠা করেছিল কেন জানো? পূর্ণ সঞ্চয় করবার জন্য। আর পূর্ণ সঞ্চয় যতদিন না হবে ততদিন ইন্দ্রদম্ন রাজা নিঃসন্তানই থাকবে, কোনো বাবালো সম্পদই পাবে না। তাহলে পৃথিবীতে সব থেকে বেশি পূর্ণ সঞ্চয় যদি হয়, সেটা বাবা মন্দির বা দেবালয় প্রতিষ্ঠা করতে হবে। আর এই মন্দির প্রতিষ্ঠার কর্মে যারা আগে আসে, তাদের শুধু এ জন্মে তারা উদ্ধার হবে না, তাদের 21 কুলও উদ্ধার হয়ে যাবে। যারা নরক যন্ত্রণা পাচ্ছে, যারা উদ্ধার হতে পারছে না, তারাও পর্যন্ত উদ্ধার হয়ে যাবে যদি কেউ আমার এই রাধা মাধবের মন্দির কর্মে কিছু দান করে। তো এত ভক্তমণ্ডলী আছেন, সমস্ত ভক্তিমতী মায়ের দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন, ভাইরা, সবার চরণে আমার একটা প্রার্থনা, আমি চাই যাতে আমার এই মন্দিরটা সম্পূর্ণ হয়ে যায়, পরের বছর যেন মন্দির কমপ্লিট হয়ে আমার রাধা মাধব সেইখানে প্রতিষ্ঠিত পায়। তো তার জন্য আমার এই দাদা ভাই ভাইরা আপনাদের কাছে ভিক্ষার ঝোলা নিয়ে যাচ্ছে। একটা কথা মনে রেখো মা, এরা যে ভিখারি হয়েছে, এরা নিজে পেটে খাবার জন্য নয়, নিজেরা আত্মসাৎ করবে বলে ভিখারি হয়নি। বলেন তো কিসের অভাব? কিছু তো অভাব নাই, তাহলে ভিক্ষা করবে কেন? ভিক্ষা করছে শুধুমাত্র ভগবানের জন্য। তাই আপনাদের কাছে আমার একটা প্রার্থনা, আমার এই ভাইরা দাদা ভাইরা যাচ্ছেন আপনাদের কাছে, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আপনারা একটু বেশি বেশি কিছু দেবেন, যাতে আপনাদের দান নিয়ে যেন এই হরিবাসরটা দীর্ঘস্থায়ী হয়, আর আমার মন্দিরে যেন রাধা মাধব প্রতিষ্ঠিত পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর একটা কথা, যদি কেউ একটু বেশি কিছু পারে, মানে 500 হাজার, যদি 500 হাজার কেউ দেন, আমার কাছে আসবেন, আমি তার নাম অবশ্যই ঘোষণা করব। কেন? মনে রেখো, এই যে ভাইরা ইউটিউব করছে, শুধু এই ইউটিউব কীর্তন শুধু তো আমার এই পশ্চিমবঙ্গে চলছে না, একেবারে বাবা ভারতের বাইরে বাংলাদেশে চলছে, কোচবিহার জলপাইগুড়ি সব জেলায় চলছে। তাহলে যারা এই ক্যামেরা করছে বাবা, এদের সঙ্গে সঙ্গে যারা একটু বেশি কিছু দেবে, মানে 500 হাজার কেউ যদি মন্দির নির্মাণের জন্য দেন, অন্তত আমার কাছে এসে দেন, অবশ্যই তার নাম আজকের এই রাধা অষ্টমী তিথিতে আমার রাধারানীর চরণে আমি তার নামটা অবশ্যই করে সম্প্রদান করে দেব। অবশ্যই আমার রাধারানী যেন তাকে কৃপা করে। আমি চাইব এতজন ভক্তের মধ্যে কেউ অন্তত আগে আসুক, অন্তত 500 হাজার টাকা আমার এই মন্দির নির্মাণের জন্য দেবার জন্য। হরি বল। এতজন ভক্ত আছে মাইরা, কেউ নেই একজন যে আমার রাধারানীর কে ভালোবেসে আমার রাধারানীর মন্দিরের জন্য কেউ অন্তত 500 টাকা দেবে? কেউ নেই, একজনও নেই। আমার দাদা ভাইরা দূরে দূরে যারা আছেন, আচ্ছা ঠিক আছে, আমি এখনো আছি 9:30 পর্যন্ত, মানে একটু ভাবতে দিতে হবে তো, দেবো কি দেবো না, বার হবে কি হবে না, এটা একটু ভাবতে হবে। ঠিক আছে, আমি ভাবছি, সময় দিলাম 9:30 পর্যন্ত। 9:30টার ভিতরে যদি কেউ আমার রাধারানীকে ভালোবাসে, মাতাজি দিয়েছে, কি নাম? বেশ, যাই হোক, পলাশ, যিনি প্রসাদ তৈরি করেছেন, অরুণ পাল মহাশয়, তিনি 500 টাকা আমার রাধারানীর মন্দির নির্মাণের জন্য দিয়েছেন আজকে রাধা অষ্টমী তিথিতে। আর এক মা
কি নাম বললো জানো? পলাশ। যাই হোক, পলাশ দিয়েছে 500 টাকা। আমার রাধারানীর আজ এই রাধা অষ্টমী তিথিতে রাধারানীকে ভালোবেসে তার মন্দির যাতে প্রতিষ্ঠিত হয় তার জন্য 500 টাকা দিয়েছেন আমার রাধারানী, যেন তাই সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে। তো মাইরা আজকে আমরা যাব বৃন্দাবন। তো তার আগে সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি, ধ্বনিটা হলো কি? এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এইটা জয় নয়, মানে ধ্বনিটা হলো না, একটু প্রেম সে দিতে হবে। আর এত জোরে দাও, কত দূর যাবে? এদিকে গোবরডাঙ্গা, ওপারে হচ্ছে চলে যাবে কয়ালের মোড়। আমার গোবরডাঙ্গা যাবে? গোবরডাঙ্গা খিচুড়ি স্কুলে যাই না, আমার যা বললো তাই শুনলাম। আমি তো রাস্তাঘাট চিনে আসিনি, ও ড্রাইভিং করে এসেছে, ও ভালো জানে। খিচুড়ি স্কুলে গিয়ে পড়েছে তো ওই জন্য। তো যাই হোক তোমাইরা, তাহলে আজকে চলো, আজকে সবাই আমরা যাব বৃন্দাবন আর একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কেমন? একটা ভজন হবে তো? হবে, চলো। এখন বাবা জগন্নাথ ধামে বহু ভক্তরা, আমার প্রভুজি বললেন একটু উড়িয়া ভজন শুনবে, কেমন? চলো আজকে আমরা একটা উড়িয়া ভজন হোক, কেমন? যেহেতু জগন্নাথ ধামে এখন অনেক ভক্তরা আছে আর এই সময় একটু ভিড় হয়। চলো। কৃষ্ণ কানাইয়া রাম রামাইয়া বলমালিয়া লীলা চালিয়া। ও কৃষ্ণ কানাইয়া রাম রামাইয়া বনমালিয়া ও লীলা চালিয়া। কৃষ্ণ কানাইয়া রাম রামাইয়া বনমালিয়া ও লীলা চালিয়া। কৃষ্ণ কানাইয়া রাম রামাইয়া বনমালিয়া ও লীলা চালিয়া। হরে কৃষ্ণ কানাইয়া রাম রামাইয়া বনমালিয়া ও লীলা চালিয়া। কৃষ্ণ কানাইয়া রাম রামাইয়া বনমালিয়া লীলা চালিয়া। ও পতি নন্দর পো জপ কৃষ্ণ, নন্দর পো জপ কৃষ্ণ, হীরা পালু হিয়া মোর জগলালিয়া। ও কৃষ্ণ কানাইয়া রাম রামাইয়া বনমালিয়া ও লীলা চালিয়া। সত্য যুগে হেলা বামন, হেতায়ারে প্রভু রাম। তাপরি কৃষ্ণ বলি রে দাদা, দেখা দিও নারু ব্রহ্মা। শিখি চুড়িয়া কামে ডলিয়া, শিখি চুড়িয়া কাম ডলিয়া, রাস রসাইয়া ভাব ভরিয়া। ও কৃষ্ণ কানাইয়া রাম রামাইয়া বনমালিয়া ও লীলা চালিয়া। হরে কৃষ্ণ কানাইয়া রাম রামাইয়া বনমালিয়া ও লীলা আস্তে। বাবা, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছে না, সবাই যাচ্ছি। একবার দেখি, কান মুলে বলছি, মা কালী দিব্যি বলবো। সবাই হাত দুটো তোলে একবার। যারা বাইরে একটু দূরে আছো সবার চরণ ধরে নিবেদন, যারা চেয়ারে বসেছো সবাই একসঙ্গে দুটো পারে করতালি দিয়ে বলবো, কেমন? আরে কালিয়া রে, আরে কালিয়া। ও আরে কালিয়া রে, আরে কালিয়া। ও আরে কালিয়া রে, আরে কালিয়া। কালিয়া কালু বজাইয়া বিনু, বসিছু কদম্ব মূল রে, রামায়া ধারতি
সুভদ্রা মাতা কি, জয় নীলাচলবাসী কি। মামাইরা চলো এবার আমরা যাই আজকের বিষয়। তো আজকের আমরা আলোচনা করব ষড় গোস্বামীর কথা। অনেকে শুনেছি যে গোস্বামীদের পথ অবলম্বন আমরা করি। শিরব সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্দ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা, যাহা হইতে বিঘ্ন নাশ অবিশ্ব পুরা। এই যে ষড় গোস্বামী, ষড় গোস্বামীর মধ্যে একটা গোস্বামী যার নাম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। আজকের আমরা এই রঘুনাথ দাস গোস্বামীর বৈরাগ্য, এই রঘুনাথের বৈরাগ্য আমরা আজকের আস্বাদন করব। আমাইরা ভজন কি করে করতে হয়, ভগবানকে কি করে ভালোবাসতে হয়, সংসারে থেকেও বৈরাগ্য পালন করা যায়। আর মনে রেখো মা, যতদিন না তোমার হৃদয়ে বৈরাগ্য ভাব আসছে ততদিন তুমি গৌর গোবিন্দ কৃপা পাবে না। এই বৈরাগ্য মানে কি মা, আসতে কথা নয়, এবার একটু আমি বলি, একটু শুনবেন। বৈরাগ্য মানে বাবা সবকিছু ত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে যাওয়া নয়, এটাকে বৈরাগ্য বলছে না। কারণ কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ। তাহলে কিরকম বৈরাগ্য হতে হবে? বিষয়ে অনাসক্তি, মানে বিষয়ের প্রতি অনাসক্তি, মানে আসক্তি থাকবে না। কোন বিষয়? এই জায়গা জমি টাকা পয়সা সম্পত্তি, তোমার তিনতলা বাড়ি, এই বিষয়ের কথা বলছে না। এই কীর্তন বিষয়টা আমার খুব কঠিন বিষয়, সোজাভাবে নিলে হয় না। মনে রাখতে হবে তলিয়ে ভাবার নাম হচ্ছে তত্ত্ব। আর কীর্তন শুনতে যারা বসেছেন, যতক্ষণ না বাবা ভিতরে যাচ্ছেন কীর্তন শুনে সুখ পাবেন। এই যে বলছে বিষয় অনাসক্তি, মানে বিষয়ের প্রতি আসক্তি থাকবে না। আর সচরাচর আমরা সংসারী ভক্তরা কি বুঝবো? বিষয়ের প্রতি অনাসক্তি মানে বিষয়টা কি? টাকা পয়সা ধন সম্পদ, এটাই তো বিষয় বলে। মহাজনেরা বলছে না, ও বিষয়ের কথা বলছে না। তাহলে কোন বিষয়? চোখের বিষয়, জিহ্বার বিষয়, কানের বিষয়, দেহের বিষয়, মনের বিষয়, এই বিষয়ের কথা বলছে। ভক্তি জগতে যারা নামবে সবার প্রথমে একটা কথা বলি দিমা, তাদের লালসা চলে যায়। লালসা মানে ভজন পথে যারা নেমেছে মা, লালসা চলে যাবে। যে রবিবার এলে সেই মাছ মাংস করে খেতে হবে, এটা তাদের থাকে না। যারা ভজন পথে নেমেছেন কোন রকমে বাবা একটু আলু সিদ্ধ অন্ন হলেই হয়ে যাবে। গরিব মানুষ তো একটু অন্নগত প্রাণ, ওটা দিতেই হবে। মানে কোন রকমের দিন চলার মতো একটু আলু সিদ্ধ অন্ন হলে হয়ে যাবে। কোন বিষয়ের প্রতি যে আমি এটা খাবো, ওটা রান্না করব, সেটা রান্না করব, এইটা থাকবে না। হ্যাঁ করবে, তুমি যেন ভগবানের জন্য লালসাটা থাকে। মানে আমি খাবো এই লালসাটা যেন না হয়, ওটা ভগবান পাবে। যেমন আজকে রাধা অষ্টমী তিথিতে অনেক ভক্তরা অনেক অনেক কিছু করে দিয়েছে। কি গো, রাধারানীর বার্থডে কেকটা করেছে তো? করেছে? কতজন করেছে একবার হাতটা তোলো। করেনি? ছেলের করবে, ছেলের। ছেলে ছেলে মেয়ের যদি বার্থডে হতো, বড় একটা কেক এনে মোমবাতি জেলে বেলুন টেলুন ফাটিয়ে কত কি ধুমধাম হতো, তাই না? ও তো কথা বলতে পারে না, ও তো কিছু বলে না যে আমার বার্থডে সেলিব্রেশন করো, বলতে পারে? বলে না। কিন্তু ও যে দেখতে পায় যে কোন ভক্ত আমার জন্য কতটা ভাবে। তুমি যদি করতে নাও পারো, অনেক অনেক মায়েরা তো পারে না,
কিন্তু তোমার হৃদয়টা কি কেঁদেছে রাধারানীর জন্য? রাধে, আমি তো পারি না তোমার কেক বানাতে, আমি কি করে করব বলো? তুমি ওই চোখের জলটুকু দিয়ে যদি এইটা বলে নিবেদন করো, তাতেও আমার রাধারানী গ্রহণ করে। আমার রাধারানী সব থেকে বড় করুণাময়ী, সব থেকে বড় কৃপাময়ী। যারা যারা কৃষ্ণচরণ আশ্রয় করেছ, তোমার মৃত্যুর পর ভগবান চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে ডেকে খাতা দেখে হিসাব করবে ও জগতে কি করেছে। কিন্তু কেউ যদি আমার রাধা চরণের দাস হয়, আমার রাধা বলে কেউ কাঁদতে পারে, এই যে আপনারা আমরা সবাই তো রাধা শক্তি গো, লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, আমরা তো মা দুর্গাকে বলি শক্তি না। সব থেকে শক্তি হচ্ছে আমার শ্রীমতী রাধারানী। আর রাধারানীর থেকে এই দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী এদের সব উৎপত্তি। সব থেকে শক্তি হলো আমার রাধারানী। আর এই জগতে যত প্রকৃতি আছে সবই আমার রাধারানীর অংশভূতা। তাই নারী হলেন রাধারানীর অংশভূতা, শক্তির অংশভূতা। এই নারীরা দুর্বল নয়, এরা যদি মনে করে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারবে। কারণ যেদিন অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, সেদিন দশভুজা দুর্গা যদি 10 হাতে না অসুরী নিধন করত, তাহলে বাবা দেবতারা যেত কোথায়? এই নারী কেউ যদি মনে করে শুধু ভোগের সম্পদ না, এরা ভোগ নয়, নারী সাধনা, নারী আরাধনার, নারী ভজনা। দেখেন সেই বিল্লমঙ্গল একজন পতিতার চরণ ভজন করে পেয়ে গেল না গোবিন্দ চরণ। চণ্ডী ঠাকুর রানী রজকিনীর চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে পেয়ে গেল রাধা মাধবের চরণ। ভুরি ভুরি প্রমাণ হয়ে গেল। তাহলে নারী ভোগের নয়, নারী সাধনা করতে হয়, নারীর চরণ ধরে আরাধনা করতে হয়, তাহলেই তুমি অচিরে কৃষ্ণ পেয়ে যাবে। কারণ আমরা সবাই, প্রত্যেকে যত প্রকৃতি আছে, আমার রাধারানীর শক্তি আমরা। তো আজকে লক্ষ্য করে দেখেন, এই যেদিন তোমার এই জিহ্বার প্রতি কোনো লালসা থাকবে না, সেদিন জানবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। কর্ণ আজে বাজে কথা শুনবে না, কোথায় ভাগবত হচ্ছে, কোথায় হরি কথা হচ্ছে, কোথায় পাঠ হচ্ছে, সেই দিকে কান ধাবিত হবে। তাহলেই জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। যেদিন চোখ শুধু গোবিন্দ চরণ, সাধুগুরু বৈষ্ণব ছাড়া আর কিছু দেখবে না, ভক্ত চরণ ছাড়া আর কিছু দেখবে না, সেদিন জানবে তোমার চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমাকে কে নারী পরশ করলো না, পুরুষ পরশ করলো, তুমি তোমার মধ্যে কোনো অনুভূতি হবে না, সেদিন জানবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, সব শুধু একটাই চিন্তা, আমি কি তারে পাবো না, যেটা আজকে রঘুনাথের এসেছে জন্ম থেকে, তার একটাই কথা, আমি কি তারে পাবো না। এই যে রঘুনাথ, এর এসেছিল বাবা ছোটবেলা থেকে। আর যেদিন এই আজকের দিনটা চিন্তা আজকের করো, কালকের কি খাবো, কালকের কি হবে, ওই চিন্তা করবে না। ওই চিন্তা নিলে তোমার জীবনে বৈরাগ্য ভাব আসবে না।